আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা স্বাগত। আমি মনির হাসান, আমাদের টাঙ্গাইল 24.com এর পক্ষ থেকে। দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাল উপজেলাধীন গুল্লা এলাকায়। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গুল্লা এলাকার উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখী যে লেনটা রয়েছে, এই লেনে এই ট্রাক এবং এই শ্যামলী পরিবহন পাশাপাশি ঢাকার উদ্দেশ্যে আসলে যাচ্ছিল। তো পাশাপাশি যাওয়ার সময় আমরা যেমনটা জেনেছি যে তাদের সাথে ধাক্কা লাগার ফলে কিন্তু দুটো গাড়ি উল্টে যায়। ট্রাকটা কিন্তু একেবারে পুরোপুরি উল্টে আছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আসলে ট্রাকে মাল বোঝাইছিল, কি মাল বোঝাইছিল এটা স্পষ্ট না, আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এইখানে কিন্তু কিছু, এটা কি খাবার, হয়তোবা গোখাদ্য, গরুর খাবার আপনারা দেখতে পাচ্ছেন, সম্ভবত এমনটাই হবে। এখন থেকে প্রায় 15 মিনিট আগে কিন্তু এই ঘটনা ঘটেছে। তো তাৎক্ষণিকভাবে সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে চলে আসছি। এখন পর্যন্ত হাইওয়ে পুলিশের কোনো গাড়ি বা পুলিশের কোনো গাড়ি কিন্তু আমরা দেখতে পাইনি। আপনারা দেখছেন যে উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে যাওয়া যে ট্রাক এবং বাস দুটি কিন্তু রাস্তার মাঝখানে পড়ে আছে। শ্যামলী পরিবহন ঢাকা বনপাড়া ঈশ্বরদী বাঘা ভায়া টাঙ্গাইল হয়ে ঢাকার পথে যাওয়ার সময় কিন্তু এই গাড়িটি পাশাপাশি দুটি গাড়ি যাওয়ার সময় তাদের সাথে সংঘর্ষ বাধে এবং কি যে প্রধান সড়ক উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখী যে প্রধান লেনটা, সেই লেনের মাঝখানে কিন্তু এই দুইটি গাড়ি পড়ে আছে। তো ট্রাকের মাঝখানে যে থাকা গোখাদ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চালের যে গুঁড়া আছে, তুষের গুঁড়া, এটা সম্ভবত গোখাদ্য হিসেবে বা অন্য যে কোনো কাজে এগুলো ব্যবহার করে থাকে। আপনারা দেখছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাল উপজেলাধীন গুল্লা এলাকায় এই মুহূর্তে কিন্তু শ্যামলী পরিবহনের একটি বাস এবং একটি ট্রাক, খাদ্য বোঝাই ট্রাক, রাস্তার মাঝখানে পড়ে আছে, উল্টে পড়ে আছে। আপনারা দেখছেন বাসটি সম্পূর্ণরূপে উল্টে আছে এবং কি ট্রাকও কিন্তু সম্পূর্ণরূপে উল্টে আছে। কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দেবেন, এমনটা প্রত্যাশা রাখছি। আমি মনির হাসান, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দেখছেন দর্শক যে গোখাদ্য নিয়ে যাওয়ার সময় যাত্রী বোঝাই শ্যামলী পরিবহনের যে গাড়ি, তারা পাশাপাশি উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় তাদের সাথে পাশাপাশি সংঘর্ষের কারণে কিন্তু গাড়িটি রাস্তার মাঝখানে উল্টে যায় এবং কি উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখের যে লেনটা রয়েছে, প্রধান দুই যে লেন, তার মধ্যে একটি লেন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকল্প রাস্তা হিসেবে গণপরিবহন কিন্তু বাস, ট্রাক কিন্তু ওই যে পাশের যে ছোট রাস্তা যেটাতে সিএনজি অটোরিকশা চলে, সেই রাস্তা দিয়ে তারা পার হচ্ছে, এমনটাই কিন্তু আপনারা দেখছেন এবং আমরা দেখছি। সৌদি আরব থেকে দেখছেন কবির হুসাইন, মুস্তফা কামাল এলেঙ্গা থেকে দেখছেন, ধন্যবাদ। শান্ত মিয়া দেখছেন, ধন্যবাদ। অমিত হাসান রবিন দেখছেন। মারা গেছে কিনা জানতে চেয়েছেন, না এখানে কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে আহত হয়েছে কয়েকজন। গুরুতর আহত যারা, তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা এইখানেই আছেন, আমরা দেখেছি। ট্রাকটি সম্পূর্ণরূপে উল্টে আছে। কুয়েত থেকে দেখছেন সোহান
শিকদার। সৌদি আরব থেকে দেখছেন নাজিম খান। দর্শক আপনারা দেখছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখী যে লেনটা, সেই লেনটা কিন্তু এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুল্লা এলাকা সম্পূর্ণরূপে অবরুদ্ধ অবস্থা আছে, বন্ধ আছে। বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করছে গণপরিবহন, ট্রাক, বাস এবং বিভিন্ন ছোট গাড়ি। সেটা কিন্তু পাশের যে ছোট রাস্তা রয়েছে সেই আমরা বলতেছি। আপনি কি মানে গাড়িতে ছিলেন? মানে আসলে কিভাবে কি ঘটনা ঘটছে বলেন তো ভাই। ঘটনাটা ঘটছে বলতে ওই যে আমাদের যে ট্রাকটা আমাদেরকে মারলো, এ মানে নিয়ন্ত্রণ আরে আমাদের সামনে দিয়ে মানে এলোমেলো করে আমাদের ড্রাইভার আর ওরে আর তার যে গতি, এই ট্রাকটাই কি মারছে? হ্যাঁ এই ট্রাকটাই মারছে আমাদের বাসটারে। এই ট্রাকটা আমাদের বাসটারে মারছে, কিন্তু ট্রাকের নিয়ন্ত্রণ হারাইছে। ট্রাকের নিয়ন্ত্রণ হারানোর পর আমাদের বাসের সামনে ধাক্কা দিচ্ছে। বাসের সঙ্গে ধাক্কা দেওয়ার পর থেকে মানে আমাদের গাড়িটা দুইটা গাড়ি একসাথে উঠে গেছে। তো এখানে কি কোনো নিহত হয়েছে? কোনো আহত হয়েছে? আহত বড় ধরনের কোনো আহত হয়নি। বড় ধরনের কোনো কিছু না, টুকটাক। কটা বাজে এটা হয়েছে? ধরেন এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে হবে অনুমান। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শামচরণ, 11:30। আমার নাম হচ্ছে শামচরণ দাস, বাড়ি হবিগঞ্জ জেলা, বানিয়াচং উপজেলা। কোত্থেকে আসেন আপনারা? আমি আসছি পাবনা থেকে ভাই। আচ্ছা আচ্ছা, পাবনা থেকে গাড়িটা আসছে? হ্যাঁ, পাবনা থেকে গাড়িটা আসছে। পাবনা থেকে ঢাকা হয়ে গাড়িটা সিলেট যাবে। তো আপনাদের বিকল্প তো গাড়ি খোঁজা প্রয়োজন। না, বিকল্প গাড়ি কোন পূজা যাদের মাল নেই বক্সে ওরা যাবে। আমাদের মাল আছে, যেহেতু গাড়ি সোজা হবে, মালিক গাড়ির কর্তৃপক্ষ আসবে, তারপর গাড়ি সোজা হবে। আমাদের বক্সে মাল আছে, অনেকের দামি মাল আছে। মালগুলো তো অবশ্যই নিতে হবে, তাই না? এই জন্য তো আমরা যেতে। এর মধ্যে তো হাইওয়ে পুলিশ আসে নাই না? এ পর্যন্ত কোনো পুলিশ বা কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, লাইভটি দেখছেন, অবশ্যই এই সংশ্লিষ্ট এলাকার অর্থাৎ ঢাকা টাঙ্গাইলে মহাসড়কের সংশ্লিষ্ট এলাকার যদি কেউ এই মুহূর্তে লাইভে যুক্ত থেকে থাকেন, অবশ্যই 999-এর ফোন দিয়ে, অথবা আপনাদের কাছে যদি হাইওয়ে পুলিশের কোনো এলাঙ্গা অথবা গুড়াইয়ের হাইওয়ে পুলিশের যদি কোনো নাম্বার থাকে বা থানা পুলিশের নাম্বার থাকে, অবশ্যই বিষয়টি অবগত করবেন। কারণ আমরা দেখছি যে সম্পূর্ণরূপে রাস্তা কিন্তু বন্ধ হয়ে আছে। বিকল্প রাস্তা হিসেবে ছোট রাস্তা ব্যবহার করছে গণপরিবহন, এবং এতে কিন্তু একটা যানজট কিন্তু সৃষ্টি হচ্ছে। জনি পাল যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে, দেখছেন রাশিদুল ইসলাম, মুর্শেদ শিকদার, দেখছেন সোহান শিকদার। মারা